ভারত বিরোধিতার নামে বিএনপি আন্দোলনের ইস্যু তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটিকে রাজনীতির ভুল পথ হিসেবে দেখছেন তিনি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজনে কাদের বলেন, যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে, কারণ ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আওয়ামী লীগ দেশের তরুণ সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয় চেতনায় স্বাধীনতা ধারণ করেন না, কাজে ৭১-এর চেতনাও আপনারা ধারণ করেন না। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হন। ভারতের সঙ্গে সুসম্পর্ক আওয়ামী লীগের বড় অর্জন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, দুদেশের সুন্দর সম্পর্কের ফল পেয়েছে বাংলাদেশ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কোনো রকম সংঘাত ছাড়াই সীমান্ত সমস্যার সমাধান করা সম্ভব। এরই মধ্যে সমুদ্র সীমা নির্ধারণ করা গেছে, যা আওয়ামী লীগের একটি বড় অর্জন বলেও মন্তব্য করেন তিনি। আমরা আমাদের বর্ডার ডিমার্কেশন প্রবলেম রিজলভ করি, কঠিন জিনিস। বিভিন্ন দেশে এটা নিয়ে ঝগড়াঝাটি। আমরা একটা বুলেট খরচ করিনি, না করে আমরা আমাদের এই বর্ডার ডিমার্কেশন করেছি। সেটা আওয়ামী লীগের নীতির কারণে। সেখানে আমরা যেটা করেছি, পানি বন্টনের ভাগাভাগি আমরা করেছি। আমরা আমাদের সমুদ্র সীমা নির্ধারণ, এগুলো তো বড় অর্জন। রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য শাহরিয়ার আলম ও সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় অংশ নিয়ে রাজশাহীর ৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম অভিযোগ করেন, বাবুলের মৃত্যুতে পেছন থেকে ইন্ধন দিয়েছেন রাজশাহী সিটি মেয়র, রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও বাঘা উপজেলা চেয়ারম্যান লাইভ উদ্দিন লাভলু। তার এমন বক্তব্যের পর সংবাদ সম্মেলন ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, বর্তমান এমপি উদ্দেশ্য প্রণোদিতভাবে ও ঈর্ষাপরায়ণ হয়ে জনসম্মুখে এমন ভিত্তিহীন মন্তব্য করেছেন। আমি তো পরিষ্কার হয়ে বলতে চাই, উনি আকাশ, উনি মেরাজ, তাদের পেছনে মদতদাতা আছে। ২ বছর আগে আকাশ বহিষ্কৃত হয়েছিল আওয়ামী লীগ থেকে। খায়রুজ্জামান লিটন নিজের মুখে এখানে সে বহিষ্কৃত, এসএম কামাল বলে গিয়েছিলেন সে বহিষ্কৃত। কিন্তু অত্যন্ত দুঃখের জিনিস, তৃণমূলের আওয়ামী লীগ অত্যন্ত হতাশাগ্রস্ত। এই ঘোষণা ৭ দিনের মাথায় রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটনের গাড়িতে আকাশে করতে দেখা গেছে, মেরাজকে করতে দেখা গেছে। আমরা জবাব চাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট খায়রুজ্জামান লিটনের কাছে। তিনি যে এরকম একটা উক্তি করতে পারেন উদ্দেশ্যমূলক এবং যেটি তার উদ্দেশ্য প্রণোদিত এবং ঈর্ষাপরায়ণ হয়ে তিনি আমাকে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য করতে পারেন, এটা আমার বোধগম্য। আমি অত্যন্ত দুঃখিত। আমি আশাই করিনি তার কাছ থেকে, এবং তিনি যে কোন উদ্দেশ্যে এটা করেছেন, কেন করেছেন তা তিনি বলতে পারবেন। মোহাম্মদপুরের ৭ মসজিদ হাউজিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রামচন্দ্রপুর খাল খননের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতকাল সেখানে উচ্ছেদ হওয়া সাদিক এগ্রোর পাশের বেদখল হওয়া খাল খননের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। এলাকার কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, সাদিক এগ্রো বা অন্য কারো পক্ষে বিপক্ষে নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাল খননের কাজ চলছে। যতদিন এই খালে পানি প্রবাহ ঠিক না হয় ততদিন খাল খননের কাজ চলবে বলেও জানান তারা। এদিকে তাদের দাবি, যত বড় ক্ষমতাশালী হোক, খাল খননের কাজে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে স্বাভাবিক রয়েছে পায়রা বন্দরের কার্যক্রম। এদিকে লঘুচাপের কারণে বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় কয়েক দফা বৃষ্টি হলেও সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। সাগর ও নদীতেও জোয়ারের পানির উচ্চতা কিছুটা বেড়েছে। সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার না থাকলেও সমুদ্র তীরবর্তী সাগর মোহনায় এখনও মাছ শিকার করছে প্রভাবশালী ব্যবসায়ীদের কিছু ট্রলার ও নৌকা। আবারও বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকায়, আলুর দামও ৫৫ থেকে ৬০ টাকার উপরে, আর ডিমের দাম ডজনে কমেছে ৫ থেকে ১০ টাকা। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে বাজারে পেঁয়াজের ঝাঁঝ বেশ ভোগাচ্ছে সাধারণ ক্রেতাকে। মাঝারি আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে, বড় আকারের পেঁয়াজের দাম ১০০। ক্রেতারা বলছেন নজরদারি নেই, তাই দাম বাড়ানো হচ্ছে ইচ্ছে মতো। বিক্রেতারা বলছেন মোকামে দাম বাড়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আলুর বাজারেও একই অবস্থা, দাম উঠেছে ৬৫ টাকা কেজি পর্যন্ত। বাজারে যোগান কম থাকায় দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। ডিমের বাজারে দাম কিছুটা কমেছে, ডজনের দাম আগের সপ্তাহ থেকে ৫ থেকে ১০ টাকা কমেছে এবং মুরগির মাংসের দামও ৫ টাকা কমেছে। এদিকে সবজির বাজারে কাঁচামরিচ ২৫০ ছুঁই আর বাকি সবজির দাম রয়েছে আগের বাড়তি দামে। নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় সুজন বর্মন নামের এক ব্যক্তি মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩ জন। নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে নিহত সুজন তার স্ত্রীকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জ তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। সকাল 10:30টার দিকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাক ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় ওই অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে অটোরিকশার 4 যাত্রী আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজন বর্মনকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে র্যাব 15-র একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে বিভিন্ন বই, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়। এর আগে গত 2 জুন কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি বারাইয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের আরেক সক্রিয় সদস্য আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহার করা একটি মোবাইল ফোন, 3টি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড, বিভিন্ন উগ্রবাদীর লেখা সংবলিত 38 পাতা স্ক্রিনশটের প্রিন্টেড কপি উদ্ধার করা হয়েছে। নতুন একটি জঙ্গি সংগঠন নাম, যার আল শাহাদা অথবা শাহাদাত, আসলে সেটা হচ্ছে আনসার আল ইসলামেরই নামেও একটি নতুন অঙ্গ গোষ্ঠী। আমরা অনুসন্ধানে জানতে পেরেছি যে মূলত এই 3 জন তারা আসলে এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনার জন্য বা বৈঠকে মিলিত হওয়ার জন্য তারা এখানে এসেছিল। আভিযানিক গোপনীয়তার কারণে আমরা সেই নামটি আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি না। ভারত থেকে চিনি চোরাচালান ও এলাকার মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে কাউন্সিলর আজাদ জানান, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার পৈতৃক বাড়িতে হামলা চালায়। এরপর তার বাসার জানালার কাজ ভাঙচুর করে। একই সময়ে হামলা চালানো হয় টিলাগড়ের তার কাউন্সিলর অফিসেও। এতে 4 জন আহত হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। চলছে সংবাদ সমগ্র, ফিরছি বিরতির পর।